শুটিং সেটে নিয়ম মানতেন না সালমান, এমনই চমকপ্রদ অভিযোগ আনলেন পরিচালক। বলিউডের ভাইজান সালমান খান আজ সুপারস্টার হলেও ক্যারিয়ারের শুরুটা ছিল বিতর্কে ঘেরা। সেই সময়েরই একটি অভিজ্ঞতা সামনে এনে নতুন করে আলোচনায় এসেছেন পরিচালক বিবেক ভাসওয়ানি। বিবি হতো এসে দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করে মেয়নে প্যার কিয়া ও বাগির মতো হিট ছবিতে নিজের অবস্থান শক্ত করেন সালমান। আর পাথরকে ফুল ছবিতে রবিনা টন্ডন এর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় রবিনার, আর জুটিটি দর্শকদের প্রশংসাও কুড়ায়। তবে এই ছবির পর আর কখনো সালমান খানের সঙ্গে কাজ করেননি বিবেক ভাসওয়ানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিং সেটে কিছু নিয়ম না মানার প্রবণতাই ছিল তার মূল কারণ। তার ভাষায়, কাজের জায়গায় শৃঙ্খলা ভঙ্গ বা পানের মতো বিষয় তিনি একেবারেই মেনে নিতে পারেন না। যদিও সরাসরি সালমানের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ তোলেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে এমন পরিবেশে তিনি স্বচ্ছন্দ ছিলেন না। বিবেকের অভিযোগ, নির্ধারিত সময় সকাল 9টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় দেরিতে উপস্থিত হতেন সালমান, যা পুরো ইউনিটের কাজ ব্যাহত করত। এছাড়া অভিনেতার বিরুদ্ধে চিত্রনাট্যে হস্তক্ষেপের প্রবণতার কথাও উল্লেখ করেন তিনি। যদিও পাথরকে ফুল ছবিতে সে সুযোগ পাননি সালমান, কারণ এর গল্প লিখেছিলেন তার বাবা সেলিম খান। তবে একই সঙ্গে সালমানের ইতিবাচক দিকও তুলে ধরেছেন এই নির্মাতা। তার মতে, সঞ্জয় লীলা বনসালী ও সুরজ বরজাতিয়ার এর মতো বড় পরিচালকদের সঙ্গে কাজ করার সময় তিনি সম্পূর্ণ পেশাদার হয়ে ওঠেন এবং নিয়ম মেনে নিজের সেরা পারফরমেন্স দেন। সব বিতর্কের মাঝেও খান পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল উষ্ণ। নিয়মিত সালিম খানের বাড়িতে গিয়ে চিত্রনাট্য নিয়ে আলোচনা করতেন তিনি, এবং পরিবারের আন্তরিক আতিথেয়তার স্মৃতিও আজ মনে রেখেছেন। সব মিলিয়ে বলিউডের সালমান খানের শুরুর দিনের এই অজানা অধ্যায় আবারও সামনে এনে দিয়েছে তার ব্যাড বয় ইমেজের পুরনো ছায়া।